হাজির হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আপনাদেরকে কথা শোনাবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নামাজ শেষ হলো মাত্র, সবাই যার যার মতো বাড়ি চলে গেল। শুধু পড়ে আছে এই শান্ত মাঠে রঙিন কাপড়গুলো, যে কিছুক্ষণ আগে আমাদের নামাজের কাতারে ছিল। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময়ের মধ্যে বৃষ্টি নামতে পারে। তাই মনে করলাম এই কাপড়গুলো গোছানোটা জরুরি, কারণ বৃষ্টি নামলে বৃষ্টির পানিতে কাদা হয়ে কাপড়গুলো ময়লা হয়ে যাবে, অনেক পরিশ্রম বেড়ে যাবে। কাপড়গুলো ধোয়ার জন্য অনেক আবার খাটনি করতে হবে। তাই ভাবলাম ছোট ভাইটাকে ডাক দিয়ে কাপড়গুলো গুছিয়ে নিই। ভাইটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে এসে কাপড় গোছানোর জন্য আমাকে সাহায্য করল। আর একটা কথা প্রিয় বন্ধুরা, আপনারা যদি কেউ আমাদের মাঠের জন্য কাপড় দিতে চান অবশ্যই কাপড় দিতে পারেন, কারণ আমাদের মাঠে কিন্তু অনেক কাপড় শর্ট। আমরা কিন্তু মসজিদের কাপড় নিয়ে এসে মাঠে বিছিয়ে নামাজ পড়ি। তো মাঠের কাপড় যদি মাঠেই রাখতাম তাহলে বেশি ভালো হতো। মসজিদের কাপড় না এনে মাঠের কাপড় দিয়ে যদি নামাজ পড়তাম মাঠে, খুব ভালো হতো। আপনারা যদি কেউ কাপড় দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, বা আমাদের কমিটি আছে, কমিটির সাথে যোগাযোগ করে কাপড় দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঠের কাপড়গুলো কীরকম ছেঁড়া ফাটা। এরকম ছেঁড়া ফাটা কাপড়ে বসে আমাদেরকে নামাজ আদায় করতে হয়, এবং আমাদের মাঠে কিন্তু অনেক কাপড় শর্ট। আমরা মসজিদ থেকে কাপড় নিয়ে এসে নামাজ আদায় করি। তো আপনারা যারা কাপড় দিবেন এইরকম কাপড় দিবেন, এই যে এরকম কাপড়ে মানে অনেক সুবিধা হয় নামাজ পড়ার জন্য। আর ওই ছোট ছোট কাপড়গুলোতে হয় কি, মানে দাঁড়ানোর জায়গায় হয় না, নামাজ সিজদা দিব কোন জায়গায়। সবাই বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা, সবাই সব পাবেন। ঈদগাহ মাঠে যতগুলো মুসল্লি নামাজ পড়ছে সবাই দোয়া করবে ইনশাআল্লাহ।